পাঁচজন আমাদের বাড়িতে আসছে। কেন আসছে? কারণ আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে। ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ডসগিভিং পার্টি। বার্থডে বলতে যাচ্ছিলাম। ওয়েলকাম হ্যাপি ফ্রেন্ডসগিভিং। এসো, ওয়েলকাম ব্র্যান্ড নিউ গেস্ট, ফার্স্ট টাইম। ইয়েস ম্যাম, পামকিন স্যুপ। নরম হয়েছে, নরম নরম গরম। এটা একটা কোনো দিনের উপর ডিপেন্ড করে না, প্রতিটা দিনই আমরা অনেক অনেক থ্যাঙ্কফুল হতে চাই। Can we go around and say one thing that we are thankful for? হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অফিস থেকে ফিরে এখন বাড়ি যাচ্ছি। আজকে অটোতেই আছি। অটোতে এখানে ওনার্স কোর্টের কাছে নেমেছিলাম, ফরচুন হাইপার মার্কেটে একবারে নেমে গেছি। এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে একবারে যাচ্ছি এখন অফিসে, বাড়িতে। অফিস থেকে যাওয়ার পথে জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। ইনি ওদের থেকে বেরিয়ে পড়েছে, জাস্ট বের হয়েছে। আরও একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠে নেই। অফিসের কাজ থাকে, তখন এতটা হিসাব করে আসা যায় না। তবে এখন বাজে 6:30, মোটামুটি 6:45 নাগাদ আমরা বাড়ি পৌঁছে যাব। তারপরে কি প্ল্যান, কি না, কেন তাড়াতাড়ি বেরোনো, কেন এখানে নেমেছি, সবটাই তোমাদেরকে বলছি। বাড়ি চলে এসেছি। বাড়িতে ঢুকে সোজা আবার চলে এসেছি কিচেনে। কেন? কারণ আমাদের বাড়িতে আজকে লোকজন আসছে। কে আসছে? আমাদেরই বন্ধুরা। গেস্ট আর বলবো না, আমাদের কিছু বন্ধু বান্ধবরা আসছে। সেই বন্ধু বান্ধব কারা আসছে সেটাও তোমরা তাদেরকে দেখেছো, চেনো। পল্লবী, শ্রীতনু, অর্পিতা, প্রকাশ আর কৌস্তব, এই 5 জন আমাদের বাড়িতে আসছে। কেন আসছে? কারণ আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ডে, নভেম্বরের লাস্ট থার্সডেতে অন্যান্য দেশে, ধরো আমেরিকা বলো, ইউরোপ বলো, এইসব যেখানে ক্রিশ্চিয়ান ডমিনেটেড কান্ট্রিজ গুলো, সেখানে থ্যাঙ্কসগিভিং ডে পালন করা হয় আজকের দিনে। থ্যাঙ্কসগিভিং ডেটা কি? থ্যাঙ্কসগিভিং ডেটা হচ্ছে নভেম্বরের লাস্ট থার্সডেতে থ্যাঙ্কসগিভিং ডে পালন করা হয়। এটার একটা পুরনো ইতিহাস আছে, কেন থ্যাঙ্কসগিভিং ডে পালন করা হয় সেই এত ডিটেলসে যাচ্ছি না। তবে আজকের দিনে থ্যাঙ্কসগিভিং নামটা শুনে বুঝতে পারছো, আজকের দিনে সারা বছর ধরে তোমাদের সাথে যা ভালো হয়েছে, যা যা জিনিস ভালো হয়েছে, যা যা লোক তোমাদের ভালো তোমাদের জীবনে এসেছে, ভালো মন্দ সবকিছুর জন্য তোমরা এই পুরো বছরের জন্য থ্যাংক ইউ জানানো, বেসিক্যালি ধন্যবাদ জানানো। তো লোকজন একসাথে বসে, ফ্যামিলিজরা একসাথে বসে, বন্ধু বান্ধবরা একসাথে বসে খাওয়া দাওয়া করে। তো ওই খাওয়া দাওয়ার জন্যই আমরা আজকে জাস্ট একটু ছোট্ট করে প্ল্যান করলাম বাড়িতে এসে এখন রান্না বান্না। কারণ মিড অফ দ্য উইক, বেশি হাইফাই কিছু না, সবটাই কন্টিনেন্টাল ইন্ডিয়ান কিছু রান্না হচ্ছে না আজকে। একটা স্যুপ হচ্ছে, একটা স্যালাড হচ্ছে, একটা স্টার্টার হচ্ছে, আর হলো একটা গ্রিলড চিকেন। তো মোটামুটি এর উপর দিয়ে যাবে। এখন ঝটপট করে রান্না শুরু করি, বেশি সময় লাগবে না। তো রিনির ফোন আসছে, বাই দ্য ওয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ফোনটাকে আনসার করি, রান্নাতে লাগি, মধ্যে কথা হবে। আমি বাড়িতে এসে গেছি, বেশ কিছুক্ষণ হলো। আলু থালু হয়ে রয়েছে, বুঝতেই পারছো। একটু ঘরদর ঠিকঠাক করছি আর কি। আসলে আমাদের ঘরের যা অবস্থা, কিছুই আর গুছিয়ে ওঠা হচ্ছে না। আর তার মধ্যে এই ছোট্ট একটা প্ল্যান, একটু আনন্দ নিজেদের মধ্যে। থ্যাঙ্কসগিভিংয়ের পার্টি আমার লাইফে প্রথম, আমি কোনোদিনও অ্যাটেন্ড করিনি। আমি জানি না রিমো অ্যাটেন্ড করেছে কিনা, বাট পুরো প্ল্যানটাই হচ্ছে রিমোর। বাট আমার এই দেখো নাকের উপর একটা ফোড়া মতো উঠছিল, লাল হয়ে রয়েছে, নাকের সামনেটা টস করছে, আর যা ব্যথা না। আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি, এবার সবাই বলে মিথ্যে কথা বললে নাকি নাকের উপর এরকম ফোড়া হয়ে যায়। এনিওয়েজ, স্যার ঢুকে গেছি কিচেনে। আজকে তো কন্টিনেন্টাল, তাই জন্য কন্টিনেন্টাল খাওয়া দাওয়ার স্পেশাল শেফ আমাদের বাড়িতে চলে গেছে কিচেনে। তোমাদেরকে তো বললামই যে আজকে একটু অন্যরকম রান্না হচ্ছে। এখন স্যালাডের ব্যবস্থাটা করে রাখছি, তারপরে আরো বাকি মোটামুটি হয়েও গেছে। মেইন হচ্ছে গ্রিল চিকেনটা, যেটা চিকেনটা ম্যারিনেট করা আছে। চিকেনটাকে এখন বসাবো না, 9টা নাগাদ আমি সবাইকে বলেছি আসতে, কারণ অবভিয়াসলি উইকডে সবারই অফিস থাকবে। তো 8টা সময় পেয়ে যাবো গুছিয়ে নেওয়ার, এটাও একটা কারণ। 8টা 8:30 নাগাদই বসাবো, কারণ চিকেনটা হতে বেশি সময় লাগে না, 1 ঘন্টার বেশি লাগে না। আর চিকেনটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগবে না। তো সেই 8:30 নাগাদ ওভেনে দেবো, তাহলে 9:30টার মধ্যে রেডি হয়ে যাবে।
মেনু শুনেছো, এবার ভেনিউটা দেখো। তো রিমো বললো যে আজকে ডিনারটা আমরা বারান্দায় বসে খাবো। যদিও 6 জন আছি টোটাল, 6 জন না 7 জন আছি টোটাল। 7 জনের এখানে জায়গা কতটা করে দিতে পারবো জানি না, তবে এই জায়গাটা এত সুন্দর লাগে না। আমাদের অনেক দিনের ইচ্ছা যে এইখানে একটুখানি পার্টি মতো করলে ভালো হয়। পার্টি মানে ওই আর কি কজনে যেটা হয় আড্ডা বলো আর যাই বলো। বাট আজকে আমি নোটিস করলাম আসলে না 2 দিন ধরে বারান্দায় আসাই হয়নি। এই আলোটা ফেলাতে বেশ বোঝা গেল কি সুন্দর হয়েছে বগনভলিয়াগুলো, পুরো ভরে গেছে গাছটা ইয়েলো বগনভলিয়াতে। এখানে পিঙ্কগুলো ফুটে গেলেও না আরো সুন্দর লাগতো। বাট ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়েও আমরা কাজ চালিয়ে নেব। আমাদের ক্যাফেটা মোটামুটি সাজিয়ে ফেলেছি। আজকে এখানে বেশি জিনিস রাখা যাবে না, কারণ 6-7 জনকে বসতে দেওয়ার ব্যবস্থা আছে। তো মোটামুটি গাছগুলোকে একটু হালকা করে সরিয়ে নিলাম, যেগুলোতে গাছ এখনো হয়নি। আর এ দেখো কুশন রেখেছি, আরও কুশন রাখতে হবে, নাহলে তো সবাই আরাম করে বসতেও পারবে না। তো আপাতত জন্য দিস ইজ ফাইন, পরে যখন সবাই আসবে তখন কুশনগুলো ওই রুম থেকে নিয়ে আসবো। সোজা এবার রান্না বান্নার দিকে। এই দেখো স্যালাডটা রিমো বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এতে আছে অ্যাপেল, ওয়ালনাট, আর কি আছে স্পিনাচ, স্পিনাচ, লেটাস, অ্যাপেল, পেয়ার আর ওয়ালনাট। আচ্ছা, ড্রেসিংটা আলাদা। আমাদের মিক্সিটা একটু ডিস্টার্ব দিচ্ছে আজকে আবার। মোটামুটি ডিনার টেবিলটা একটু গুছিয়ে ফেলেছি, যদিও খাওয়া দাওয়া বাইরে। তো এখানে সব গ্লাস টাস ধুয়ে গেছি। এটা একটা স্টার্টার, ক্রিসপি পটেটো উইথ মেয়োনিজ। আর এখানে আছে একটা পামকিন স্যুপ, তার সাথে এই যে তোমাদেরকে স্যালাডটা দেখিয়েছিলাম। তো আপাতত এইটুকু হয়েছে রেডি। ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ডস গিভিং পার্টি। বার্থডে বলতে যাচ্ছিলাম, ফ্রেন্ডস গিভিং পার্টি। ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমাদের থিম ছিল হোয়াইট, তো হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে হোয়াইট হোয়াইট হোয়াইট। আমি ব্ল্যাক করে আসছিলাম, তারপর আবার চেঞ্জ। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোমাকেও। চলে এসেছি আমিও হোয়াইট পরে। হ্যাঁ, তুমি অ্যাপ্রন পরেই থাকো। না, এখন ধুতে পারবে না। আরে নাই রে বাবা, ক্লিন। এই একটা বাতিক, আমার রান্নার বাতিক শেষ হয় না, আর ধোয়ার বাতিক শেষ হয় না। আরেক 2 জন কই, 3 জন কই? একটা ফোন করতে লাগবো। আচ্ছা না, ফোন করি। कौन? हाँ, अच्छी बात है। कोई इसलिए मैंने 9 बजे बोला है, वीकडे में सबका काम रहेगा, मुझे पता है। वेलकम वेलकम, হ্যাপি ফ্রেন্ডস গিভিং। এরপর আমি হ্যাপি বার্থডে বলে ফেলেছি। খালি খালি মানে নিমকি, নিমকির প্রায়োরিটি এখন বেশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই একসাথে আবার কিন্তু একটা নতুন জায়গায়। somehow missing that old house, old vibes. আজকে বারান্দায় বসে সেই ভাইবটাকে ভুলে যেতে হবে। বাট মজা তো লাগছে। এই যে এগুলোই মেমোরিজ। এই যে 2025 থেকে হইব। এসো, ওয়েলকাম ব্র্যান্ড নিউ গেস্ট, ফার্স্ট টাইম। একদম সাদা গালোতে আরে লাগবে না, মধ্যে ঠান্ডা আছে। আচ্ছা, ভালো করে লুকটা তো দেখাতেই পারলাম না। হয়ে গেছে হেভি লুকটা। তোমাদের কাছে টাইপ সি চার্জার আছে? না রে, গুল্লব। ইয়েস ম্যাম, পামকিন স্যুপ। থ্যাংক ইউ সো মাচ। এটার সাথে বান প্লেটে পড়ছে। একটু সাইড দিয়ে ড্রিপ করে গেছে। এনেন দাদা, এনেন। কি খেলাম? এই যে শোনো, আমি তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি। কেন? আমি কম খাচ্ছি আরো। উইন্টারে একদম ঠান্ডা কালের খাওয়া ভালো লাগছে। এই আবার বের। হ্যাঁ, এত মানুষ তো ডাকিও নি। থ্যাংক ইউ। এটা কৌস্তব এনেছে। আচ্ছা, তোমার এটা? ও, আরেকটা পল্লবী একটা বক্স এনেছে, সেটাও খুলে দেখতে হবে কি আছে। আচ্ছা, থ্যাংক ইউ অর্পিতা। এটা অর্পিতা এনেছে। ওখানে একটা বক্স আছে, সেটা কৌস্তব এনেছে। খাও না,
তোমাকেই ফার্স্টে দেবো, খাও খুলছি কি এর লাগা খাও এই আমারে জোর করে খুলাইলো না এই যে তুমি খাও আরে দাও সবাইকে একটা একটা করে নাও, সবাই একটা একটা করে নাও প্লিজ, সবাইকে নিতে হয় না, সবাইকে নিতে হবে। কৌস্তব আমি বলেছি না আমি কি বলেছি সবাইকে বাড়ি পাঠাবো আমি, কিন্তু একটা একটা করে দিয়ে। নিমকি তো খেতে পাচ্ছে না এখন। ওয়াও, বেরিয়ে গেছে আমাদের গোটা চিকেন, টার্কি নাই, এটা টার্কি না, এটা চিকেন। সেম টার্কি রোস্ট, চিকেনটা উল্টে পড়ে আছে। টার্কি রোস্ট হইব এরপর আমি ভিডিও বানাবো অর্পিতার ওভেনে টার্কি ঢুকবো, আমার ওভেনে টার্কি ঢুকবোই না। চলো তোমার কি বড় অনেক বড়। ওটা আরে আরেকটা ক্যামেরা চলে এসেছে দেখি। আমিও পরিষ্কার করার জন্য ঢুকি না নরম হয়েছে একদম, নরম নরম গরম। ভালো লাগে না আমার स्मोक आ रहा है क्या? 2 ঘন্টা নেই নেই, এটা রেসিপিটা একটু বলবে নাকি? হেভি গন্ধ বেরোচ্ছে। এটা হানি মাস্টার্ড ভিনেগ্রেট দিয়ে অ্যাপেল পেয়ার এন্ড ওয়ালনাট স্যালাড। ওয়াও, এটার মধ্যে গ্রিনস এর মধ্যে আছে গ্রিন লেটাস আর সাথে রয়েছে আমি সব দেখতে পাচ্ছি এখানে। গ্রিন লেটাস আর সাথে রয়েছে হলো স্পিনাচ। তো স্ক্যামের ওটা খুব একটা কনভিন্সিং একটা প্লট বানিয়েছে। এখন আমার সেই ডিজিটাল অ্যারেস্টের গল্প হচ্ছে, আর এদিকে নিমো সুন্দর করে চিকেনটাকে সার্ভ করে। একটা প্লেটিং দেখাও, আমি এখনো দেখাতে পারিনি। ওরা ইউটিউবে আপলোড করে দেবে। ওকে, হ্যাঁ এবার ভাই আপলোড করে লিংকটা দিস। আর কল ব্যাক আসেন। मेरे पास एक बार आया था, वो सब जानता है, वो जैसे कॉल होता है ना, वैसा एक कॉल आया था। तो वही अक्षय कुमार का बाबूराव का डायलॉग नहीं था, बोलते ना बाप छोड़ के गया था कीजिए, वो चिपकाया था तुरंत। तो बोला क्या बोले सर, ऐसा करके तो फिर तुरंत रख दिया, वो समझ जाता है ना कि क्या है क्या नहीं। আমি দিয়ে আসি। एक बार खाली हम मेरे को भी ट्रैप से बचा ऑलमोस्ट प्रकाश। जो आया था ना, প্লিজ হ্যাভ। আমি নিচ্ছি এখানে আমার প্লেট। স্যালাডটা সত্যি টেস্ট হয়েছে। ভালো হয়েছে, আমি কিছু বানাইনি। এই যে শেফ, ঠিক আছে? 5 स्टार से 5 স্টার, থ্যাংক ইউ। 7 স্টার নেই? 7 स्टार नहीं होता है ना। হ্যামস্টার বলে কিছু না। মিশেলিন স্টার তো বা মিশেলিন শেফ তো বলা যাবে না, এমআরএফ শেফ। নাও। इसको नींद आ रहा है। ভাই কি চলো চলো না, এখনো বাকি আছে, 12টা বাজে। লাস্ট কোর্স বাকি আছে। লাস্ট খাওয়া বাকি আছে, আচ্ছা। এগুলা খাওয়া যাবে। Can we go around and say one thing that we are thankful for? থ্যাঙ্কফুল ফর টু হোম Anything. general. Huh. ইউনিভার্স। One thing that you are thankful for. We'll start here. Thankful for a fruitful year full of surprises and a brand new baby. তোমার কি সেকেন্ড হ্যান্ড দিতে? পল্লবী? Well, a lot of things to say thank to, but thankful for my hormones first of all, To support. and then thankful for my baby Tashi, and It was because of your hormones that. yeah, and also thankful for the greatest of opportunities that I had this year. Nice. Kostab? I think I'm thankful to myself For being For? for For being Kostov. Kostov all around 2024. Yeah. For being full No, of no, I Kostov is really- thankful because he was full of Kostov this year. Yeah. I really mean it. I'm thankful to myself. আচ্ছা প্রকাশ? I'm एक चीज- thankful for peaceful work in this whole year. Peaceful work. Yes. Madam, one thing that you are thankful for? Thankful for not getting arrested. Thankful for surviving for all the struggles that I had, and yes. One thing হয়ে যাবে। That's fine then. অর্পিতা? Many things. Means this year is full of
বলবো, ফুল অফ হ্যাপিনেস, অনেক কিছু হয়েছে। আরে অনেক কিছু হয়েছে, একটা জিনিস তো কো, অনেক কিছু হয়েছে। গাড়িটার লিগা, গাড়ি গাড়ি চাকরি সবকিছুই, চাকরি হয়েছে নতুন। নাইস, ওকে। One thing I'm thankful for having a patient partner. আমি কিসের জন্য থ্যাঙ্কফুল সেটা জানি না তোমরা ঠিক মতো শুনতে পেরেছো কিনা। মাইক্রোফোনের উপরে হয়তো হাত পড়ে গেছিলো রেকর্ড করার সময়, কিন্তু আমি যা বলেছি তখন সেটা আবার একবার রিপিট করে দিচ্ছি। আমি বলেছিলাম যে আমি থ্যাঙ্কফুল এত পেশেন্ট একটা পার্টনার পাওয়ার জন্য। এই বছরের শুরুর থেকেই আমাদের দুজনের উপরেই একদম ঝড় বয়ে গেছে। অনেক এরকম সিচুয়েশনস এসেছে যেখানে একটা সময় গিয়ে আমাদের মানে একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তখন মনে হচ্ছিল যে কি জানি এর আগে হয়তো আমরা আর এগোতে পারবো না, কিন্তু তখন রিনি খুব পেশেন্টলি আমাকে সাপোর্ট করে গেছে, আমাকে সাহস জুগিয়ে দিয়েছে। সেটার জন্য আমি সত্যি খুব থ্যাঙ্কফুল। যদিও ঝড়টা শুধু আমার উপরে ছিল না, ঝড়টা আমরা দুজনের উপরেই ছিল আমাদের, আর আমরা দুজনেই ট্যাকল করেছি। কিন্তু কিছু কিছু পরিস্থিতি থাকে যখন একটা মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে, তখন রিনি আমার পাশে যেভাবে থেকেছে, যেভাবে আমাকে সাহস জুগিয়ে দিয়েছে, সেটা সত্যি লাইক আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল অ্যাবাউট দিস ফর হ্যাভিং সাচ এ বিউটিফুল পার্টনার। উফ, ম্যাডাম কি বলছেন? মিষ্টি মিষ্টি, উপরে ক্যারামেলটা একটু মিষ্টি। সল্টেড ক্যারামেল তো একটু মিষ্টি। উইদাউট আইসক্রিম কেমন লাগছে? ভালো, বেটার লাগছে তাই? ভালো 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 ভালো। আইসক্রিমটা দরকার নেই। আসর শেষ, দিনটাও শেষ, আবার আবার যেন দেখা পাই। একটা কটনের পিসটা अच्छा था डिनर। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও কল লিখে দাঁড়া আছে। डेजर्ट बहुत अच्छा लगा। আচ্ছা, আর थैंक यू, टाटा, बाय बाय। पुम्पकिन सूप बहुत अच्छा था। আচ্ছা, आलू का वो आलू का वो पोटैटो छोटा वाला। চলো টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। আবার এসো সবাই, উইদাউট ইনভিটেশন এসো সবাই। টাটা। ফাইনালি থ্যাঙ্কস গিভিং ডেটা আমাদের শেষ হয়ে গেল। থ্যাঙ্কস গিভিং ডে একটা সেলিব্রেশন যেটা ডেফিনেটলি ইন্ডিয়াতে হয় না, কিন্তু এটা একটা কোনো দিনের উপর ডিপেন্ড করে না। প্রতিটা দিনই আমরা অনেক অনেক থ্যাঙ্কফুল হতে চাই, কারণ আমরা যেই লাইফটা লিড করছি, প্রতিদিন সকালে উঠছি, একটা নতুন করে দিন পাচ্ছি, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। সেটা আমার পার্সোনালি মনে হয়। সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে, অনেক সময় রাগও হয় অনেক কিছু না পাওয়ার দুঃখে, কিন্তু তার জন্য কিন্তু আমরা প্রতিদিন নিজেদের লাইফের প্রতি যেন থ্যাঙ্কফুল থাকতে পারি, এটাই একটা থ্যাঙ্কস গিভিং, সেটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয় সেটাও তোমরা জানিও। তোমাদের এই থ্যাঙ্কফুলনেসটা কিসের জন্য, কার জন্য, সেটাও অবশ্যই জানিও। আমাদের দুজনের সেটা জানতে খুবই ভালো লাগবে। চলো এখন যাই, ফ্রেশ হই নি। এত সুন্দর করে এখানে লাইট লাগানো হয়েছিল, মানে লাগানো তো আলাদা করে হয়নি, লাইট লাগানো ছিল, এখানের মধ্যে অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে, কিন্তু বাইরে এত কনকনে ঠান্ডা, কারোর আর ইচ্ছা করে নেই বাইরে এসে বসতে। অনেকবার আমরা ভাবলাম যে বাইরে আসবো, বাইরে বসবো, এখানের মধ্যে মানে ফটো তোলার জন্য আসতে, আর কেউ সাহস করেনি। সত্যি যা ঠান্ডা পড়েছে না, মানে বলে বোঝানো যাবে না। ব্যাঙ্গালোরে এখন মিনিমাম টেম্পারেচার দেখাচ্ছে 12 ডিগ্রিজ, তো বুঝতেই পারছো নভেম্বর মাসে জেনারেলি মানে লাস্ট কিছু বছরে এত ঠান্ডা পড়েনি, এবার ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। এনিওয়ে, আমাদের থ্যাঙ্কস গিভিং নাইটটা খুব ভালো কেটেছে, মজা করেছি, আর এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না, কারণ সত্যি মানে সামথিংস আর সো পার্সোনালি টাচড, মানে এত সেরকমভাবে কোনো বিশেষ আড্ডা না, বাস আমরা যেরকম গল্প করি ওরকমই গল্প চলেছে, কিন্তু অনেক দিন বাদে বাস আমরা বসে সেই মানে ফিলিংটা একটু অন্যরকম, আলাদা করে বলে বোঝাতে পারছি না। যাই হোক, তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই বাড়ি চলে গেছে, আমরা বাড়িতেই আছি, কিন্তু এখন চেঞ্জ করব, ঘুমাতে যাব, বাজে রাত 1টা। আমি তো বাড়িতেই থাকবো, কালকে শুক্রবার, আমার ওয়ার্ক ফ্রম হোম আছে, রিনির যেতে হবে অফিসে, তো তাই এর থেকে আর দেরি করা যাবে না। দেখা হচ্ছে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আজকের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।